চাকরির প্রতিশ্রুতি দিয়ে বিদেশে কাজে নিয়ে গিয়ে প্রতারণা, পাসপোর্ট আটকে রেখে অত্যাচারের অভিযোগ, দেশে ফেরার কাতর আবেদন নির্যাতিতদের। আমাদের তো এখনই নিয়ে যান, আমরা হাত ধরে ফিরে বলছি আমরা খুব অসহায়, এরপরে কিছু করার নেই। বাজারে ঘাটে রাতে পারি না, লোকে বাজার করে দেয়, লোকে স্যার আমাদের বাজার হয়ে না, অনেক বাজার আমরা বলতে পারবো না স্যার, হাত ধরে করে আমাদের তাকে আমরা বাড়ি যাচ্ছি মানে। চাকরি দেওয়ার নাম করে বিদেশে কাজে পাঠিয়ে প্রতারণা, অভিযোগ কাজের দাবি করতেই পাসপোর্ট আটকে রেখে তাদের উপর অত্যাচার করা হচ্ছে। দেশে ফেরার জন্য কাতর আবেদন জানালেন বনগাঁ থানার বাগান গ্রাম সহ আশেপাশের গ্রামের 12 জন যুবক। মঙ্গলবার দুপুরে নির্যাতিতদের পরিবারের সদস্যরা বনগাঁ থানায় এসে লিখিত অভিযোগ জানালেন অভিযুক্ত প্রতারক দালালের বিরুদ্ধে। এখন এই অবস্থায় আছে, একই জায়গায় আছে, কজনের একই জায়গায় আছে, কাজ করছে, পয়সা দিচ্ছে না, হয়তো কোনো মতে খাওয়ার পয়সাটা দিচ্ছে না, এই মানে ডাল আলু সিদ্ধ এই 2 দিন 3 দিন এই করে খাচ্ছে। হ্যাঁ, তার সাথে সবাই মিলে তার বাড়িতে যাচ্ছি, বলছি, তার মা ভাইদের সবাই বলছি, সে হয়েছে তার ধরেছি, কোনো মতো কোনো কেউ বললে আবার 25,000 টাকা দাও, হাসে ভিসা দিয়ে দিচ্ছি, গেলে পর আবার সেই বাড়ি থেকে যা কষ্ট মতো দেনা দেয় ধার দায়ী করে দিচ্ছি, দিয়েছি, তার আবার 6-7 মাস হয়ে গিয়েছে টাকাটা দিয়েছি, তার আমার সে ভিসা দেয়নি। এখন ছেলে মানে এত জলও কিনে খেতে হবে সেখান থেকে, কিভাবে তারা ব্যাগে জল কিনে খাবে। কোন দেশে গেছে আপনার ছেলে? ওই মালয়েশিয়ায়। কি কাজ করে ওখানে? ওখানে ওই সান্দারি কাজ বলে নিয়ে গেল। কি এখন কি কাজ করাচ্ছে? ওই সান্দারি কাজ করে তো করছে না, তো নেই তো কাজ, না। পরিবারের সদস্যরা জানিয়েছেন উত্তর 24 পরগনা জেলার বনগাঁ থানার বাগান গ্রামের বাসিন্দা আসাদুল মণ্ডল কর্মসূত্রে মালয়েশিয়ায় থাকে। বছরখানেক আগে 3,30,000 টাকার বিনিময়ে বাগান গ্রাম, বাংলাদেশ সহ আশেপাশের এলাকার প্রায় 12 জন ব্যক্তিকে বিদেশে কাজের দেওয়ার নাম করে মালয়েশিয়ায় নিয়ে যায়। ইমারতির কাজ দেবে বলে জানিয়েছেন আসাদুল। অভিযোগ সেখানে গিয়ে তাদের কোনো কাজের ব্যবস্থা করেনি। এরপরে তারা বুঝতে পারে প্রতারিত হয়েছে। অভিযুক্তের কাছে কাজের দাবি জানাতে তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয়। স্থানীয়দের দিয়ে ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় মালয়েশিয়াতেই তারা চরম ভোগান্তির মধ্যে পড়েছে। প্রশাসনের কাছে তাদের দেশে ফিরিয়ে আনার জন্য কাতর আবেদন জানিয়েছেন প্রতারিতদের পরিবারের লোকেরা। আমাদের এই বেশ কিছু ছেলে নিয়ে গিয়েছিল, এদের সব একসাথে অনেক ছেলেগুলো, প্রায় 12-14 জন, তার ভিতরে 9-10 জন এরা ফেসে গেছে। এদেরকে না ভিসাও দিচ্ছে না, পাসপোর্টও হাতে দিচ্ছে না। এবার যে কোম্পানিতে কাজ করাচ্ছে সে কোম্পানি বলছে তোমাদের ডকুমেন্ট নেই, আমরা কি দেখে কাজে দেব? কোম্পানি তো ফেসে যাবে গভর্নমেন্টের হাতে, যে কাগজপত্র নেই তুমি সেই লোক দিয়ে কাজ করাচ্ছ, এখানে তো কোম্পানি ফেসে যাবে। যার জন্য কোম্পানি বলছে তোমার কাগজপত্র নেই, তোমাদের আমরা রাখতে পারবো না। ওখানে এরকম কতজন আছে যারা আটকে আছে? আসছে টোটালে 12 জন। তার ভিতরে আমরা আমাদের পাড়ার থেকে এরা আমরা আসছে, আমাদের ছেলেপিলা আছে 9 জন। আমরা 9 জন। ওরা গড়ে টোটালে 2 বারে ভিসা দিয়ে লাগানো দিয়ে আর এখান থেকে নিয়ে গিয়েছিল, গড়ে 3,30,000 টাকা নিয়েছে ও। এখন ওই আসাদুল কি বলছে? এখন তো ফোন তুলছে না, এখান থেকে যা সব আমাদের যে সব লোকজন সবাই ফোন করছে, ও তো এখন ফোন তুলছে না। গ্রামে আছে না, ও তো গ্রামে নেই, ও তো ওখানেই আছে, মালয়েশিয়ায় রয়েছে ও। আচ্ছা, আসাদুল এসে ওদেরকে নিয়ে গেছিল? হ্যাঁ, ও এসে এখান থেকে ও নিয়ে গেছিল, কাজ করতো। হ্যাঁ, ও ওখানেই থাকে, ও ওখানে ওদের সঙ্গে থাকে, কাজকর্ম করে। এখন তো এই তো অবস্থা, এখন ওদেরকে যেভাবে হোক বাড়ি নিয়ে আসতে হবে। এই কারণে আমরা প্রশাসনের কাছে আসছি, যাতে প্রশাসন আমাদের গভর্নমেন্ট আমাদেরকে সহযোগিতা করে এবং আমাদের বাচ্চা কাচ্চাগুলো যাতে সুস্থভাবে আমাদের ঘরে ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা করে, এই জন্য আমরা আসছি। আপনার নাম?